যারা নির্বাচনকে ভয় পায় তাদের রাজনীতির দরকার নেই, বলছেন আমির খসরু। স্ত্রীর পরকীয়া লাইভে রেখে গলায় ফাঁস দিলেন প্রবাসী। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য ইসিকে প্রধান উপদেষ্টার জানানো উচিত, বলছেন সালাউদ্দিন আহমেদ। এদের শেকড় অনেক গভীরে, ৩ সমন্বয়কের চাঁদাবাজি নিয়ে উমামা। এবং সর্বশেষ জানাবো, সমন্বয়করা বাসায় বাসায় গিয়ে চাঁদাবাজি করছেন, বলছেন নয়ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। যারা নির্বাচনকে ভয় পায় তাদের রাজনীতির দরকার নেই, বলছেন আমির খসরু। যারা নির্বাচনকে ভয় পায় তাদের রাজনীতির দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু বলেছেন, যারা নির্বাচনকে ভয় পায় তাদের রাজনীতির দরকার নেই, তারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করুক, এনজিও হিসেবে কাজ করতে পারে। আপনি রাজনীতিও করবেন আবার নির্বাচনেও যাবেন না, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবেন, এটা তো হতে পারে না। তিনি বলেন, যেসব দেশে এই ধরনের বিপ্লব হয়েছে এবং সেই দেশগুলোর মধ্যে যেখানে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা হয়েছে, সেখানে বিভাজন হয়েছে, গৃহযুদ্ধ হয়েছে, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। যারা দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যেতে পেরেছে, তারা আর্থিক, সামাজিক ও গণতান্ত্রিকভাবে ভালো করেছে। বিএনপির এই নেতা বলেন, আমরা বিভিন্ন দল সবকিছুতে ঐকমত্য হবে না, রাজনৈতিক বিষয়ে এক থাকতে হবে, কিন্তু রাজনৈতিক আদর্শ, চিন্তা, দর্শন আলাদা। এই বিভেদ না থাকলে তো গণতন্ত্র হবে না। একদলীয় শাসন বাকশাল করতে বসেনি। ভিন্ন মত থাকতে পারে, কিন্তু একে অপরের প্রতি সহনশীল হতে হবে। সাংঘর্ষিক রাজনীতিতে যাওয়া যাবে না। দ্বিমত থাকবে, কিন্তু শ্রদ্ধা থাকতে হবে, যোগ করেন তিনি। আমির খসরু বলেন, স্বৈরশাসক হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের মানুষের মনস্তত্ত্বে পরিবর্তন এসেছে। আমির খসরু বলেন, স্বৈরশাসক হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের মানুষের মনস্তত্ত্বে পরিবর্তন এসেছে। যেসব দল ও ব্যক্তি এই পরিবর্তনকে বুঝতে পারছে না, তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। পরিবর্তন মানুষকে সঙ্গে নিয়ে আনতে হবে। স্ত্রীর পরকীয়ায় লাইভে রেখে গলায় ফাঁস দিলেন প্রবাসী। পরকীয়ার জেরে স্ত্রীকে লাইভে রেখে রুমন মিয়া নামের এক প্রবাসী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ২৬শে জুলাই ওমানের সালালা এলাকায় এই ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, ১৯ বছর আগে পারিবারিকভাবে খালাতো বোন পান্না আক্তারের সঙ্গে বিয়ে হয় রুমনের। বিয়ের ৪ মাস পর রুমন ওমানে পাড়ি জমান। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। এ সময় পান্না তার বাবার বাড়িতে অবস্থান করে থাকতেন। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও কলহের সৃষ্টি হয়। সবশেষে ২৬শে জুলাই স্ত্রীকে ভিডিও কলে যুক্ত করেন রুমন। এ সময় পরকীয়ার একটি ভিডিও নিয়ে তাদের ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রীকে লাইভে রেখেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রুমন। এ বিষয়ে রুমনের স্ত্রী পান্না আক্তার বলেন, আমাকে ভিডিও কলে রেখেই আত্মহত্যা করেছে দেখে লাইভ কেটে দেই। এরপর একই ফ্যাক্টরিতে কাজ করা আমার মামাতো বোনের স্বামী ওবায়দুল হককে বিষয়টি জানায়। তিনি গিয়ে দেখেন রুমন ফাঁস দিয়ে ঝুলে আছেন। তখন আমি জানতে পারি আমার স্বামী আত্মহত্যা করেছেন। তবে আমার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ সত্য নয়। রুমনের মা বলেন, আমি শখ করে বোনের মেয়েকে পছন্দ করে বিয়ে দিই। বিয়ের পর থেকেই তারা আলাদা থাকে। আমাকে খোঁজ রাখতো না। লোক মারফত জানতে পারি আমার পুত্রবধূ পরকীয়ায় জড়িয়ে গেছে। যদি এই কারণে আমার ছেলে আত্মহত্যা করে থাকে, তাহলে আমি এর সুষ্ঠু বিচার চাই। নিহতের ভাই আব্দুল মমিন বলেন, ভাই প্রবাসে থাকায় ভাবি স্থানীয় আব্দুল কাদের নামের এক নেতার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। তখন দলীয় দাপটের কারণে আমরা এই বিষয়ে কোনো উচ্চবাক্য করতে পারিনি। আজ তাদের পরকীয়ার বলি হলো আমার ভাই। আমি প্রশাসনের কাছে তদন্তপূর্বক এই ঘটনার বিচার দাবি করছি। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য ইসিকে প্রধান উপদেষ্টার জানানো উচিত, বলছেন সালাউদ্দিন আহমেদ। আগামী বছরের ফেব্রুয়ারি শুরুতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার জানানো উচিত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা সবসময় দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছি। লন্ডনে বৈঠকের পর প্রতিশ্রুত এবং সম্মত দিন তারিখ মাস ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে বিষয়টি প্রধান উপদেষ্টার জানানো উচিত, অথবা তার অফিস থেকে। বিএনপির এই নেতা বলেন, সেটা যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন না পাবে, ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরাই যা যাই আলোচনা করি, অথবা প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করুন বা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করুন, সেটা নির্বাচন কমিশনের জন্য গুরুত্ববহ হবে না। তিনি বলেন, নির্বাচন কমিশন সেটা তখনই নির্দেশনা বা অনুরোধ হিসেবে মেনে নেবে যখন অফিসিয়ালি সেই কমিউনিকেশন বা মেসেজ যাবে। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুরোধপত্র পাবে। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, সেটার জন্য আমরা অপেক্ষা করছি। সেটা আগামী 10 দিনের মধ্যে দিতে পারে বলে কয়েকজন রাজনীতিবিদ গতকাল বলেছেন। কিন্তু সেটা হচ্ছে প্রেসের সঙ্গে রাজনীতিবিদদের কথা।
কিন্তু এটা ইফেক্টিভ হবে যখন প্রধান উপদেষ্টা অফিসিয়ালি ভাষণ দিয়ে জাতিকে জানাবেন এবং সেটা নির্বাচন কমিশনকে কমিউনিকেট করবেন। এদের শেকড় অনেক গভীরে, ৩ সমন্বয়কের চাঁদাবাজি নিয়ে উমামা। রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ 5 জন আটকের ঘটনায় মুখ খুলেছেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আটকদের ছবি সহ এক পোস্টে তিনি লিখেছেন, এই চাঁদাবাজির খবর দেখে আশেপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন, বিষয়টা কিছুটা হাস্যকর বটে। বলতেই হবে, এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেল। ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে। গত বছর জুলাইয়ের গণঅভ্যুত্থানে উমামা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন এবং পরবর্তীকালে তিনি সংগঠনের মুখপাত্র হন। গত মাসেই তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। ওই পোস্টে তিনি আরও লেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত 5 জনের চাঁদাবাজির খবর শুনে আমার আত্মীয় পরিচিত ব্যক্তিবর্গ এতটাই আশ্চর্যিত হওয়ার অভিনয় করছে যে আমার মনে হচ্ছে আমিও সব থেকে কম আশ্চর্য হয়েছি। এই ছেলেগুলোকে তো নেতাদের পেছনে প্রোটোকল দিতে দেখা গেছে এতদিন যাবৎ। সচিবালয় থেকে শুরু করে মিছিল, মিটিং, মারামারির সব জায়গাতেই সমন্বয়কদের ডান হাত বাম হাত হিসেবে নির্বিঘ্নে প্রোটোকল দিয়ে গেছে। গুলশান বনানী গ্যাং কালচারের অজস্র অভিযোগ অভ্যন্তরীণভাবে তাদের বিরুদ্ধে ছিল। উমামা পোস্টে আরও লেখেন, এই ছবি রিয়াদ নামের ছেলেটা গত ডিসেম্বর মাসে রূপায়ণ টাওয়ারে আমার সামনে অত্যন্ত উচ্ছৃঙ্খল আচরণ করেছিল। আমরা মেয়েরা তাকে থামানোর চেষ্টা করলে আমাদের উপর উল্টা চড়াও হয়। ওই ঘটনার পর ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি ইতোমধ্যে তার বিরুদ্ধে হুমকি, মারামারি ও চাঁদাবাজির অভিযোগ আছে। আমি জেনে তখন মোটেও অবাক হইনি, কারণ ততদিনে বৈষম্য বিরোধীতে এই ধরনের মানুষজনের আনাগোনা সর্বত্র টের পাওয়া যেত। ঠিকই তারা রূপায়ণ টাওয়ারের অবাধে আসা যাওয়া করত। কারো দুর্নীতি বা অসততার ব্যাপারে অভিযোগ জানালে উত্তরে পিন ড্রপ সাইলেন্স উপহার পেতে হবে। কারো দুর্নীতি বা অসততার ব্যাপারে অভিযোগ জানালে উত্তরে পিন ড্রপ সাইলেন্স উপহার পেতে হবে। আর আমি চোখের সামনে দেখতাম এসব লোকজনই কিভাবে দিন শেষে এক্সেস করে নেয়। আজকে এত মাস পর এই প্ল্যাটফর্মের দিকে তাকালে বলার ভাষা পাই না, কেন কোনো ধরনের ভাষাই পাই না। যে যেভাবে পারছে এই প্ল্যাটফর্মকে নষ্ট করেছে। সাবেক এই সমন্বয়ক লিখেছেন, ইস, মানুষ কত নিষ্পাপ, সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো তারা আবিষ্কার করেছেন এই ছেলেগুলো আজ কিভাবে চাঁদাবাজি করলো। অত্যন্ত দুঃখিত বন্ধুরা, বলতেই হবে এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেল। ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে। সমন্বয়করা বাসায় বাসায় গিয়ে চাঁদাবাজি করছেন, বলছেন নয়ন। রাজধানীর গুলশানের এলাকায় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করার অভিযোগে আটক হয়েছেন 5 জন। আজ শনিবার রাত 8টার দিকে তাদের গুলশান এলাকা থেকে আটক করা হয়। এই 5 জন হলেন মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ সিয়াম, মোহাম্মদ সাদাব, মোহাম্মদ ইব্রাহিম ও মোহাম্মদ আমিনুল। এ ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সমালোচনা। এদিকে চাঁদাবাজির ঘটনায় কথা বলেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তিনি জানান, ছাত্র আন্দোলনের সমন্বয়করা চাঁদাবাজি করে বিএনপির উপর দায় চাপিয়ে দিতে চায়। তিনি বলেন, ছাত্র আন্দোলনের সমন্বয়করা বাসায় বাসায় গিয়ে চাঁদাবাজি করছেন, এটা নতুন কিছু না। এটা একটু গ্রুপ যারা সারা বাংলাদেশে চাঁদাবাজি করে, দখলদারি করে এবং সেটাকে বিএনপির উপর দায়ভার চাপিয়ে দিতে চায় বিভিন্ন সময়ে। চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতায় সরকার নীরব রয়েছে জানিয়ে এই যুবদল নেতা বলেন, আপনারা পুরান ঢাকার একটি ঘটনা দেখেছেন যেটি ব্যবসায়িক দ্বন্দ্বের মধ্যে দিয়ে ঘটেছে। সেটাকে বিএনপির নাম দিয়ে বাংলাদেশে একটা মব সৃষ্টি করে বিএনপির ইমেজ ক্ষুণ্ণ করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে, চেষ্টা করা হয়েছে। আপনারা জানেন, একটি মিথ্যা ঘটনাকে সামনে এনে বিএনপিকে দায় চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এরকম গুলশানের মতো একটা সোসাইটিতে বাসার ভেতরে গিয়ে চাঁদাবাজি করছে, সেটা নিয়ে কিন্তু অন্য কোনো দল কখনোই কথা বলছে না। তার মানে এই চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতায় সরকার নীরব রয়েছে বলে আমরা মনে করছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।